এবারের ঈদে বড় চমক নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়েছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা বরবাদ। তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নির্মিত এই সিনেমা মুক্তির পর থেকেই বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। সিঙ্গেল স্ক্রিন হোক কিংবা মাল্টিপ্লেক্স, সবখানেই দর্শকদের উপচে পড়া ভিড় প্রমাণ করে দিচ্ছে বরবাদ একদিকে যেমন শাকিব খানের তারকা খ্যাতির প্রভাব বহন করছে, অন্যদিকে তেমনি সমসাময়িক বাণিজ্যিক ঘটনার গল্প, নির্মাণ ও উপস্থাপনার দিক থেকেও বেশ জোরালো অবস্থান তৈরি করেছে। মুক্তির মাত্র 7 দিনের মাথায় সিনেমাটির আয় দাঁড়িয়েছে 27,43,00,000 টাকায়, যা বাংলাদেশের সিনেমার ইতিহাসে একটি নতুন রেকর্ড। প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এজেন্সির প্রোডাকশনের দেওয়া তথ্য অনুযায়ী এই আয় গ্রস কালেকশন হিসেবেই ধরা হয়েছে। যদিও মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে আলাদা করে আয়ের পরিমাণ জানানো হয়নি, তবে সামগ্রিক পরিসংখ্যানেই বোঝা যাচ্ছে বরবাদ দর্শক হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো শাকিব খানের 2023 সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা এক মাসে যে আয় করেছিল, বরবাদ তা মাত্র 7 দিনেই ছুঁয়ে ফেলেছে। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে বরবাদ ইতোমধ্যেই ব্লকবাস্টার সিনেমার মর্যাদা পেয়ে গেছে। সিনেমাটির আন্তর্জাতিক মুক্তির প্রস্তুতিও চলছে পুরোদমে। এপ্রিল মাসের মধ্যেই যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া ও ইউরোপের দেশগুলোতে বরবাদ মুক্তি পেতে যাচ্ছে। এর ফলে সিনেমাটির আয় 50 কোটি ছাড়িয়ে যাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। অভিনয়ে শাকিব খানের বিপরীতে আছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যিশু সেনগুপ্ত এবং শ্যাম ভট্টাচার্য। সিনেমাটির একটি বিশেষ আইটেম গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান, যা ইতোমধ্যেই অনলাইনে আলোচনার ঝড় তুলেছে। সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহগুলোতে বরবাদ দ্বিতীয় সপ্তাহের বুকিংও পাচ্ছে দারুণভাবে। অনেক হলে নতুন রেন্টাল দিয়ে চলমান প্রদর্শনী আরও 1 সপ্তাহ বাড়িয়ে নিচ্ছে হল কর্তৃপক্ষ। সব মিলিয়ে ঈদ মানেই যেন শাকিব খান, আর এবারের ঈদে সেই বিশ্বাসকেই নতুন করে প্রতিষ্ঠিত করেছে বরবাদ।